পুলিশ ফাইল। কে জানে আল্লাহ কি করবে ওই মেয়েটা। ওই মেয়েটাকে আমি একটু বিশ্বাস করি না। তাছাড়া তুমি বা কি করে বললে বলো তো সালিশি সভায় যে আমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না? কি গো চুপ করে আছো কেন তুমি? আরে কি ভাবছো? কিছু তো বলো। চুপ করো তুমি। কোন মুখে আবার কথা বলছো? কি ভেবেছো কি আমাকে? আমি কিচ্ছু বুঝি না। সব বুঝি আমি। নিজেকে কি মনে করো যা বোঝাবে আমি তাই বুঝে যাব? না, অনেক হয়েছে। এবার দেখো আমি কি করি। তুমি কি আমাকে মারবে নাকি? কি করছো তুমি? আমাকে মেরো না। কি করছো তুমি? না না না, আমাকে মেরো না। না না। সাধারণ এক গৃহবধূ হামিদা বেগম সেলাই কারখানায় কর্মরত তার স্বামী এবং সদ্যজাত 2 মাসে কন্যা সন্তানকে নিয়ে তার সংসার। কিন্তু কি এমন ঘটেছিল যে হামিদার ওপর এরকম নৃশংস আক্রমণ সংঘটিত হয়েছিল? কোন রহস্য লুকিয়ে আছে এর পেছনে? হামিদা কি কোনো পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিল নাকি অন্য কোনো রহস্য আছে এর পেছনে? অথচ বছরখানেক আগেও যখন হামিদা প্রথমবার মা হতে চলেছে তার জীবনটা ছিল অন্য রকম। কাকে অর্ডার দিয়েছো? হ্যাঁ, রফিককে? আরে না না চাচা, না তুমি বুঝতে পারছো না, অত সূক্ষ্ম কাজ রফিক পারবে না। হ্যাঁ হ্যাঁ, শোনো, আমি কাল ইমতিয়াজ ভাইয়ের যে অর্ডারটা আছে ওই মালটা করে নিয়ে তোমার মালটা ধরে নেব, ঠিক আছে? হ্যাঁ, আর তুমি তো বললে যে তোমাকে শনিবার দিনকে অর্ডারটা ডেলিভারি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, তাহলে আর অত টেনশন নিও না, সব হয়ে যাবে। দেখবে চাচা, ইনশাআল্লাহ পরশু দিনকে মানে জুম্মাবার বিকেলের মধ্যে তোমার কাজটা পুরো রেডি করে আমি তোমাকে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, রাখি গো চাচা। হ্যাঁ ঠিক আছে। কি গো, খাবারটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে তো। কারখানায় যাবে না? হ্যাঁ যাবো, তবে দুপুরের পরে, বুঝলে? কেন, কোথায় যাবে? ওই আজ একটুখানি হাবড়া মার্কেটে যেতে হবে, ওই সুতো কিনতে হবে গো। এই কি কিছু বলবে? তোমাকে একটা কথা বলার ছিল। বলো। না থাক, তুমি কাজ থেকে ফিরে এসো তারপরে। আরে দাঁড়াও, যাচ্ছ কোথায়? এখনই বলো। রাতে বলবো। তুমি এখানে বসো। বুঝেছ, আসার সময় স্পেশাল কিছু নিয়ে আসতে হবে, তাই তো? কি চাই শুনি, শাড়ি না গয়না? বললাম তো তুমি রাতে ফিরে এসো, তখন নয় বলবো। আরে তুমি যাও। আরে কিন্তু ওই দেখো, আরে এই তো না। আরে বাবা, এই শোনো, তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বাইরে বেরিয়ে কাজে মন বসাতে পারবো না। এই বলো না, আরে কি হয়েছে না কি সেটা তো বলবে। কি হয়েছে? এই হামিদা, কি ব্যাপার গো? সত্যি? ইয়া খোদা, সত্যি আমি আমি আব্বু হবো? তুমি তুমি আম্মি হবে? আমিদা, আমি 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 আজকে খুব খুশি আমিদা, আমি আজকে খুব খুশি আমিদা। তুমি তুমি জানো না তুমি আজকে আমাকে কি খবর দিলে? আমি আব্বু হবো আমিদা, আমি আজকে খুব খুশি আমিদা। আমি জানি না, আমি জানি এত খুশি তুমি জানো না, তুমি জানো না আমিদা, আমি আজকে নিজেকে রাজার মতো মনে করছি। আমি আজকে খুব খুশি। আমি খুব খুশি। শোনো হামিদা, এখন থেকে কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু কোনো রকমের ভারী কাজ করা তোমার চলবে না, মনে থাকবে? তা বলে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে? সংসার চলবে কি করে? কি হলো, উঠে পড়লে যে? চুপ করে আছো কেন?
না গো, ভাবছি কথাটা তুমি ভুল বলনি, তবে তবে না মানে তোমার এই সময় তোমার তো সংসারে এত কাজ করা উচিত নয় হামিদা। তাহলে কে কাজ করবে বলো? সংসার তো শুধু তুমি আর আমি। সেটাও তো ঠিক, আমার আম্মি আব্বু থাকলে না হয় তোমার দেখভাল করতো, কিন্তু তারাও তো। অত চিন্তা করো না, আল্লাহর মেহেরবানিতে সবকিছু ভালো হয়ে যাবে। সে না হয় হবে হামিদা, কিন্তু তাই বলে তো আমি তোমাকে এইভাবে চাপ দিতে পারি না। আর দেখো, এই ভরা মাসে তোমার পাশে লোকজনের থাকারও প্রয়োজন। আর দেখতেই তো পাচ্ছ আমার সেলাই কোম্পানির কাজ। অত ভাবছো কেন বলো তো? দেখো সব ভালো ভালো হয়ে যাবে। তবু চিন্তা হয় গো। আচ্ছা শোনো না, বলছি আমি একটা কথা ভাবছিলাম, জানো? কি কথা গো? না মানে বাচ্চা যতক্ষণ না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি যদি তোমার আম্মি আব্বু ওদের কাছে গিয়ে থাকো না, মানে দেখো ওনারা তোমার কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে পারবেন। আরে আমি তোমার খরচপত্র সব না হয় দেবো। না না, আমি ওসব ভাবছি না। আমি ভাবছি আমি চলে গেলে তোমার দেখভাল করবে কে? ধুর, তুমি এই সমস্ত ভাবছো? মাত্র তো কটা মাসের ব্যাপার, তুমি দেখবে আমি সব ঠিক চালিয়ে নেব। জানি তুমি কত পারবে, আমি না থাকলে আমি সব জানি। আল্লাহই জানে তুমি কি খাওয়া দাওয়া করবে, কেমন থাকবে। এই আমি কি বাচ্চা ছেলে নাকি? হ্যাঁ, তুমি দেখবে ও সমস্ত আমি ঠিক ম্যানেজ করে নেব। বলছো? দেখবে তখন। আচ্ছা শোনো না, বলছি তুমি না হয় কালই তোমার আম্মি আব্বুর সাথে একবার কথা বলো, আর তেমন হলে না হয় কালই আমি তোমার আব্বুর কাছে তোমাকে রেখে আসবো। বাবা, তুমি তো দেখছি আমাকে তাড়াতে পারলেই বাঁচো। তোবা 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 হামিদা, ওরকম কথা বলে না। আমি চাই আমাদের বাচ্চা হতে গিয়ে তোমায় যাতে কোনো রকমের তাকলিফ সহ্য করতে না হয়। জানি গো জানি, আমি তো মজা করছিলাম। শোনো, কাল একবার তোমার আম্মির সাথে কথা বলো, কেমন? এত তাড়াতাড়ি আমার আব্বুর বাড়িতে না আসলেই হতো, আর নয় 2 মাস পরেই আসতে পারতাম। না হামিদা, আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। আমি কখন কোথায় থাকবো, আর তোমার যদি তার মধ্যে কোনো কিছু দরকার হয় তখন? আরে বাবা, পাড়াপড়শিরা তো ছিল তো নাকি? মমতাজ আপা, রোশনি বুয়া। হ্যাঁ ওরা তো রয়েছে, ইমতিয়াজ চাচাও রয়েছে। হ্যাঁ চাচা তো ভালো হেকিমো, তবু তবু কি? তুমি বুঝতে পারছো না। তবু তুমি যদি তোমার আম্মি আব্বুর কাছে থাকো তাহলে আমি সব থেকে বেশি নিশ্চিন্ত থাকতে পারবো হামিদা। তুমি এমন করছো না, দুনিয়াতেই প্রথম কারোর বাচ্চা হতে চলেছে। এই শোনো, আমার ওই দুনিয়ার খবরে কোনো লাভ নেই। আর আমি শুধু এইটুকু জানি যে আমার বিবির প্রথম বাচ্চা হতে যাচ্ছে, আর আমি ইনশাআল্লাহ আমি কোনো রকম ঝুঁকি নিতে পারবো না, ব্যাস। ব্যাস আমি আর পারবো না। ঠিক আছে। আজকে থেকে যাও না বেটা। না আমি কারখানায় প্রচুর কাজের চাপ, আর সামনের হপ্তাহে তো ডেলিভারিও রয়েছে। কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো বেটা? হ্যাঁ আব্বু, আল্লাহর মেহেরবানিতে আর আপনাদের দোয়াতে সব খেয়ারিয়াত। আচ্ছা এবার আমি উঠি, আমি বৃষ্টিটা মনে হচ্ছে ধরেছে। আচ্ছা হামিদা চলি গো, সাবধানে থেকো। হ্যাঁ অবশ্য এখন আমার আর কোনো চিন্তা নেই, আম্মি আছে আব্বু আছেন, সবাই তোমার ভালোভাবে দেখভাল করবে। আচ্ছা আমি উঠি, হ্যাঁ আসি আব্বু, খুদা হাফিজ। খুদা হাফিজ। যা বেটি, একটু এগিয়ে দিয়ে আয়। বাবা, এক পয়সা বৃষ্টি হয়ে গেল গো। তাই তো দেখছি। ঠিক আছে, তাহলে তাহলে আমি চলি। কি গো, তোমার মুখটা এরকম থমথমে হয়েছে কেন? কি হয়েছে? কিছু না। কিছু না বললেই হলো? আমি তো তোমাকে জানি, মন খারাপ করে না হামিদা। তুমি ওখানে কি করবে, কি খাবে, তোর আমার কিছু ভালো লাগছে না। আরে দেখো, আবার আমি বললাম তো আমি সমস্ত কিছু ম্যানেজ করে নেব। জানি কত ম্যানেজ করতে পারবে। শোনো, আমি মমতাজ বুয়া আর রোশনি আপাকে বলে দিয়েছি, তোমার যা কিছু দরকার হবে তুমি ওদেরকে বলে নিও।
আচ্ছা ঠিক আছে, আমি সমস্তটা করে নেব, কিন্তু তুমি নিজের খেয়ালটা রেখো। আর হ্যাঁ, এই যে এর খেয়ালও রাখতে হবে কিন্তু। আমি চলি, সাবধানে থাকবে। যাই বলিস বেটি, নসিব করে তুই এমন মরদ পেয়েছিস। কামরুল সত্যি তোকে খুব ভালোবাসে। চ, শাড়ি কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিবি। চ। নিরাপদ ও যত্নে থাকবে এই ভরসাতে হামিদাকে বাপের বাড়িতে রেখে আসে কামরুল। মাঝে মাঝে সে শ্বশুর বাড়িতে গিয়ে ছুটি ছাটায় হামিদাকে দেখে আসতো। প্রথম প্রথম সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হামিদা ভেতর ভেতর টের পাচ্ছিল কোথাও যেন কিছু একটা পরিবর্তন ঘটে গেছে। হ্যালো। কি গো, কোথায় ছিলে আজ সারাদিন? কোথায় আবার থাকবো? কারখানায় ছিলাম। তোমায় এতবার ফোন করলাম, ধরলে না কেন? কি করে ফোন ধরবো হামিদা, আজ কোম্পানিতে না হেভি চাপ ছিল বুঝলে। তোমাকে আমি এতবার ফোন করলাম, 5 মিনিটের জন্য হলো তো ফোনটা ধরতে পারতে, না হয় ফোনটা করতে পারতে। আমার চিন্তা হয় না বলো? কি করব বলো, তোমাকে তো বললাম আজকে কাজের খুব প্রেশার ছিল, আরে খেতে পর্যন্ত পারিনি, তোমার ফোন কি ধরবো। তুমি দুপুরে খাওনি? না গো, এই বাড়ি ফিরে হাতে ভাত চাপিয়ে দিলাম। তোমার তো গত সপ্তাহে একটা ছুটি পাওনা আছে। কেন? কেন মানে, সেই গত মাসে এসেছি, তোমাকে কতদিন দেখিনি বলো? আমার বুঝি তোমাকে দেখতে ইচ্ছে করে না? তা তুমি আসবে তো? দেখি কি করা যায়, ছুটি পাবো বলে তো মনে হয় না, দেখা যাক। কাজের তো এখানে খুব চাপ গো হামিদা। দেখি মানে? এই ভাত হয়ে গেছে হামিদা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি তোমার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? এখন রাখছি, পরে কথা বলছি। হ্যাঁ রাখছি 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 রাখছি। আরে বাবা হামিদা, তুমি একটু বোঝার চেষ্টা করো। মানছি মানছি তোমার কাজের অনেক চাপ, কিন্তু সারাদিনে একবার ফোন করা যায় না? মাসে একবার দেখতে আসা যায় না? আরে হামিদা, একটু বোঝার চেষ্টা করো, সামনেই তোমার ডেলিভারির ডেট, আর তারপর বাচ্চা হলে কত খরচা সেটা তো তুমি জানো বলো। আমি অনেক পরিশ্রম করে তারপর টাকা জমাচ্ছি। হ্যাঁ এই দেখো, এই তোমার কি আমার উপর বিশ্বাস হয় না? আমি তো তোমার আর আমাদের যে বাচ্চা আসছে তার জন্যই খাটছি বলো। বেটা, না, নাস্তা করে নাও। ওরে বাবা, আমি এত? আরে এত কোথায়, এই তো কটা মাত্র, খেয়ে নাও। কিন্তু সব খেতে হবে, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি একা একা ওখানে কি খাও। আবিজা, আবিজা, বল। সব বাজার নিয়ে এসেছি, রান্নাঘরে রাখা আছে। বসতে এনেছো? সব এনেছি, তুমি যা যা বলেছিলে আমি কোনো কিছু বাদ দিইনি। এতদিন বাদে কামরুল বেটা আসলো। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি রান্নাঘরে যাচ্ছি। খাও বেটা খাও। আব্বু বলছি যে ও ডেলিভারি ডেট কবে দিয়েছে, ডাক্তার কি বলছে? এই তো বললো যে সামনের সপ্তাহে হাসপাতালে ভর্তি করাতে হবে। ও আচ্ছা, তুমি খাও খাও, আমি তোমার আম্মুকে একটু সাহায্য করি। খাও, তাড়াতাড়ি খাও। এরপর একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় হামিদা। কামরুলের সঙ্গে ফিরে আসে নিজের সংসারে। কেটে যায় 2 মাস। তাড়াতাড়ি ভাত বসাও হামিদা, আমাকে এক্ষুনি বেরোতে হবে, খেয়েই বেরোবো। কেন, কোথায় যাবে তুমি? আজ তো তোমার ছুটি।
সব ব্যাপারে তোমার অত জানার দরকার কি বলো তো? হ্যাঁ আরে আমি তোমার বিবি আর আমি জানবো না? এই ঘরের বিবি ঘরের বিবির মতো থাকবে, সব ব্যাপারে না নিজের নাকটা এরকম গলিও না। যত সব। কখন ফিরবে? বলতে পারবো না। আজ মুন্নিকে নিয়ে ডাক্তারখানা যাওয়ার কথা ছিল, মনে আছে তো? বাড়ির সামনেই তো ডাক্তারখানা, তা যেতে পারছো না একটু বিকেলে মুন্নিকে নিয়ে? যত সব। হামিদা বুঝতে পারছিল কামরুল আর আগের মতো নেই। কামরুলের মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটে গেছে। সে আর আগের মতো হামিদার কথা শোনে না, বাচ্চাটার উপরেও কোনো টান নেই। হঠাৎ করেই হামিদার সাজানো সংসারে যেন অতর্কিত বজ্রপাত হয়। কেন? আরে হামিদা, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ আপা। তোর বেটি কোথায়? ওকে তো ঘুম পাড়িয়ে তো বাসনগুলো মাজতে এলাম। তা তোর বাচ্চার আব্বু কোথায় গেছে? ও তো কারখানায়। ও, কি গো, কিছু হয়েছে নাকি? কিছু বলবে আমায়? আসলে তোর সঙ্গে জরুরি কথা ছিল। আমার সঙ্গে জরুরি কথা? হ্যাঁ। কি হয়েছে বলো? না এখানে না, তোর বাড়িতে গিয়ে বলবো। না এখানেই বলো না। না না, সব কথা এখানে বলা যাবে না রে, বাড়িতে গিয়েই বলবো। কি এমন কথা আপা যেটা এখানে বলা যায় না? বুয়া, কি হয়েছে বলো আমায়, বলো। তোমার চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? আমরা অনেকদিন ধরেই জানি, প্রথমে ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু তোর এত বড় একটা ক্ষতি হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু তুই কিছু টের পাচ্ছিস না। তাই তাই থাকতে না পেরে তোকে সব বলে দিলাম। এবার তুই যেটা ভালো বুঝিস সেটা কর। কি হলো? চুপ করে আছো কেন? জবাব দাও। কি জবাব দেব? হ্যাঁ, এসব ফালতু কথার কোনো জবাব আমার কাছে নেই। ফালতু কথা? তা নয় তো কি? কেউ এসে তোমাকে বললো যে তোমার কান চিলে নিয়ে গেছে, আর তুমি নিজের কানটা না দেখে চিলের পেছনে অমনি ছুট মারলে। বাহ! ছুট মারিনি, বরং কানে হাত দিয়ে দেখছে যে কানটা সঠিক জায়গায় আছে কিনা। তোমায় যা জিজ্ঞাসা করছি তাই তুমি বলো, যা আমি শুনেছি তা সত্যি কিনা বলো। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। সব মিথ্যে, সব ফালতু কথা। তার মানে তোমার সঙ্গে ওই ফুলজান বিবির সম্পর্কটা মিথ্যে? আরে কি মুশকিল! হ্যাঁ, কারোর সাথে দু একবার কথা বললে, কারোর বাড়িতে দু একবার কোনো দরকারে গেলে বুঝি তার সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। আমি তো শুনেছি তুমি ওর বাড়িতে রোজ যাও। এই কে বলেছে? কে কে বলেছে? সে যেই বলুক না কেন, তুমি রোজ যাও কিনা সেটা আগে বলো। আরে কি আশ্চর্য, রোজ কেন যেতে যাবো আমি? বললাম তো ওই দু একবার কোনো দরকারে গেছি। কি দরকারে? ও কি দরকার আমার অত মনে নেই। সত্যি হামিদা, শেষ পর্যন্ত তুমি লোকের কথা শুনে আমাকে সন্দেহ করা শুরু করলে। লোকে এমনি এমনি তোমার নামে বলবেই বা কেন? হিংসে, হিংসে বোঝো? হিংসে। এই যে আমি ভালো আছি, ভালো কামাচ্ছি, বিবি বেটি নিয়ে সুখে ঘর সংসার করছি, ইবলিসের বাচ্চাদের সহ্য হচ্ছে না। এই কে কে কারা এই সমস্ত কথা বলে তোমাকে ফসলাচ্ছে বলো তো? বলো তাদের নামগুলো আমাকে বলো এক্ষুনি। হ্যাঁ গো, একটা সত্যি কথা বলো না, তুমি আমায় কোনোদিনও ঠকাবে না তো? তবা তবা হামিদা, এ তুমি কি কথা বলছো? তুমি আর মুন্নি হলে আমার জানের থেকেও বেশি। আমি তোমাদেরকে ঠকাবো? তোমাদেরকে যদি আমি ঠকাই তাহলে তাহলে আমার যেন দোজাকেও জায়গা না হয়। এই সমস্ত আজে বাজে কথায় কান দিও না হামিদা, কান দিও না। তুমি আমার সাথে কোনোদিনও বিশ্বাসঘাতকতা করবে না তো? আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। আমি তোমায় খুব ভালোবাসি কামরুল, খুব ভালোবাসি।
আমি জানি হামিদা, কিন্তু কিন্তু তোমরা দুজন ছাড়াও আমার আমার আর কে আছে বলতে পারো? বলতে পারো কে আছে? কেউ তো নেই, বলো। পাড়াপড়শির থেকে কানাঘুষো শুনে হামিদা সরাসরি তার স্বামীকে জিজ্ঞাসা করে যে ফুলজান বিবি নামে এক স্বামী পরিত্যক্তা মহিলার সঙ্গে কি কামরুলের কোনো পরকীয়া সম্পর্ক রয়েছে। কামরুল সেটা অস্বীকার করে এবং হামিদাও তাকে বিশ্বাস করে। সত্যি কি কামরুলের ফুলজান বিবির সঙ্গে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, নাকি কামরুল সত্যিই বলেছিল যে কয়েকজন মানুষ তাকে হিংসে করে তার নামে এই বদনাম রটাচ্ছে? পৌনে 12টা। কোথায় ছিলে তুমি এতক্ষণ? কি হলো, তুমি শুনতে পাচ্ছ? না, পাচ্ছি না। হামিদা, আমি বেরোলাম। দাঁড়াও, তোমার খাবারটা তৈরি হয়ে গেছে। চলো, আসো। সন্ধ্যেবেলা তাড়াতাড়ি ফেরো। কেন? ইয়া আল্লাহ, তোমার এটাও মনে নেই? মুন্নির জন্য মাঝরে মানত করেছিলাম না? সন্ধ্যেবেলা তাড়াতাড়ি ফেরো, একসাথে যাবো। তা আমি গিয়ে কি করব? তুমি যাও না, গিয়ে মাজারে গিয়ে চাদর চড়িয়ে এসো, যাও, তাহলেই হবে। চলি। ও নিজের চোখেই দেখেছে রে হামিদা। আমিও তো অনেকের কাছে শুনেছি রে, কিন্তু পুরোপুরি বিশ্বাস করিনি। কিন্তু ও যখন এসে বলল যে নিজের চোখে দেখেছে, তখন আমি আর বিশ্বাস না করে পারলাম না। এখনো সময় আছে হামিদা, তুই ওই মেয়ে ছেলেটাকে আটকা, নাহলে তোর সংসারটা একবারে ভেঙে চুরে তছনছ করে দেবে। তুই কামরুল ভাইকে আটকা। কি হলো? আমি কিছু জিজ্ঞেস করছি। কে ছিল তুমি এতক্ষণ? তোমার কারখানা তো ছুটি হয়ে যায় 6টার সময়, এখন বাজে পৌনে 12টা। কোথায় ছিলে তুমি এতক্ষণ? কি হলো, তুমি শুনতে পাচ্ছ? না, পাচ্ছি না। খেতে দেবে নাকি বেরিয়ে যাবো? হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, নেটওয়ার্ক পাচ্ছি না, শোনো না, দাঁড়াও, ধরে থাকো। হ্যাঁ, দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও, নেটওয়ার্ক। হ্যালো, চলো, আসো। সন্ধ্যেবেলা তাড়াতাড়ি ফেরো। কেন? ইয়া আল্লাহ, তোমার এটাও মনে নেই? মুন্নির জন্য মাঝরে মানত করেছিলাম না? সন্ধ্যেবেলা তাড়াতাড়ি ফেরো, একসাথে যাবো। তা আমি গিয়ে কি করবো? তুমি যাও না, গিয়ে মাজারে গিয়ে চাদর চড়িয়ে এসো, যাও, তাহলেই হবে। চলি। এই হামিদা, কি ভাবছিস? এখন ভেঙে পড়লে হবে না হামিদা, মনে জোর রাখতে হবে। তোকে এখন লড়াই করতে হবে। ওই মেয়ে না হলে তো সর্বনাশ করে দেবে হামিদা। কি করব বলতে পারো মমতাজ আপা, কি করব আমি? কামরুলের সঙ্গে কথা বলেছিলি? একবার বলেছিলাম। কি বলেছিল? সব মিথ্যে, সব ফালতু কথা। তার মানে তোমার সঙ্গে ওই ফুলজান বিবির সম্পর্কটা মিথ্যে? আরে কি মুশকিল! কারোর সাথে দু একবার কথা বললে, কারোর বাড়িতে দু একবার কোনো দরকারে গেলে বুঝি তার সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। আমি তো শুনেছি তুমি ওই বাড়িতে রোজ যাও। এই, কে বলেছে? কে বলেছে? সে যেই বলুক না কেন, তুমি রোজ যাও কিনা সেটা আগে বলো। আরে কি আশ্চর্য, রোজ কেন যেতে যাবো আমি? বললাম তো, ওই দু একবার কোনো দরকারে গেছি। কি দরকারে? ও কি দরকার আমার অত মনে নেই। সত্যি হামিদা, শেষ পর্যন্ত তুমি লোকের কথা শুনে আমাকে সন্দেহ করা শুরু করলে। লোকে এমনি এমনি তোমার নামে বলবেই বা কেন? হিংসে, হিংসে বোঝো? হিংসে। এই যে আমি ভালো আছি, ভালো কামাচ্ছি, বিবি বেটি নিয়ে সুখে ঘর সংসার করছি, ইবলিসের বাচ্চাদের সহ্য হচ্ছে না। বুঝেছি, পুরুষ মানুষ কি আর নিজে মুখে স্বীকার করবে? তুই চেপে ধর, এখনো সময় আছে। তুই কামরুল ভাইকে আটকা, না হলে কিন্তু তোর সংসারটা ভেসে যাবে। মনে রাখিস, তোর কিন্তু একটা মেয়ে আছে। আসি রে আমি।
রে, কোথায় গিয়েছিলি? ওই বাজারে গিয়েছিলাম, টুকটাক কেনাকাটা ছিল। বেটি কার কাছে? ওকে তো মমতা চাপার কাছে রেখে দিয়ে এসেছি। তো তুই বেরোলি কেন? কামরুলকে বলতি। না, ও খুব তাড়াতাড়ি আজকে বেরিয়ে গেছে, কারখানায় খুব চাপ তো। তা তুমি কোথায় গিয়েছিলে? একটু তপসরে বাড়ি যাবো, দরকার আছে। ও আসি না মিরা? হ্যাঁ। আবার শুরু করলে? আচ্ছা, মাঝে মাঝে কি তোমার মাথা ক্যারা যাবে নাকি বলো তো? তবা তবা, এই নোংরামিটা করার আগে আমার কথা বাদ দাও, নিজের বেটির কথা তো আবার ভাবতে পারতে। এই হামিদা, চুপ করো একদম। আমি কি নোংরামো করেছি? হ্যাঁ, আর একদম চেঁচাবে না। মেয়ে কিন্তু ঘরে ঘুমোচ্ছে। বাবা, মেয়ে বিবির জন্য চিন্তা করো তাহলে। এই ফালতু কথা না বলে যাও, বেটির কাছে যাও। কেউ বুঝে এসে আবার কিছু বলে ফুসলে গেছে না? না, কেউ আমায় ফুসলে যায়নি। এই, আমাকে সকাল সকাল উঠতে হবে, দয়া করে আমাকে ঘুমোতে দাও, যাও। তুমি আমার নিদ হারাম করে নিজে শান্তিতে ঘুমোবে? আজ আমার সব প্রশ্নের জবাব দিতেই হবে, আর হ্যাঁ, ঠিকঠাক। তোমাকে যা জবাব দেওয়ার আমি দিয়ে দিয়েছি হামিদা। তাই নাকি? সেসব তো মিথ্যে। আজ সব সঠিকগুলো বলবে। কিসের সত্যি? ওই যে ফুলজান বিবির সঙ্গে তোমার সম্পর্ক। উফ, ইয়া আল্লাহ, দুদিন পর পর সেই এক জিনিস নিয়ে অশান্তি। আমার ভালো লাগছে না। জবাব দাও। কোনো সম্পর্ক নেই। তাই? তাহলে আজ দুপুরে আমি যেটা নিজের চোখে দেখলাম সেটা ঝুট? মানে? মানে তার আগে বলো, কারখানায় যে কাজের নামে গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? কেন? কারখানায় গেছিলাম। একদম বাজে কথা বলবে না। আমি নিজের চোখে তোমাকে দেখেছি। শাহাবুদ্দিনের পুকুর পাড় ধরে কেউ হাঁটে না, তাই দিব্যি দুজনে ওখানে বসে ভাগ্যিস মুন্নির জন্য শর্টকাট ধরে ওই পথ দিয়ে যাচ্ছিলাম। হয় তোমার নোংরামিগুলো আমি নিজের চোখে দেখলাম। দেখতে পেয়েছো? ব্যাস, শান্তি হয়েছে। এবার যাও, গিয়ে ঘুমো। যাও যাও। কি হলো? যাও। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ফুলজান, ঘুমিয়ে পড়েছিলে? আরে না না, আমি আর ঘুমোবো কি করে? আজ তো বাড়ি ফিরেই কি চাই? আরে ও আমাদের দুজনকে একসাথে দেখে ফেলেছে। আরে হ্যাঁ হ্যাঁ,
টের পেয়েছে? টের পেলে কি আর এত ভোরে বেরোতে দিত? কাল রাতে যা কিচাইন করেছে না, ভাবতে পারবে না। সে তো তুমি ফোনে বললেই। এই চলো চলো, কে আবার কোথা থেকে দেখে ফেলবে, মুশকিল হয়ে যাবে। চলো চলো চলো। স্ত্রীর সঙ্গে ঝামেলা করে কামরুল ওই মহিলার সঙ্গে চলে যায়। খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু দুজনে কাউকেই খুঁজে